বাড়ি আমি এক সময় ছোট ছিলাম বুঝছো। ছোট থাকলি ওই মাঠে ছাগল গরু সব আছে, তখন ওই ভয়ঙ্কর একটা শিয়াল ডাক দিয়েছে, এত জোরে ডাক দিয়েছে, আমি তো ভয়তে আর কিছু করতে পারিনি। এখন সাইজ কেমন শিয়ালের সাইজটা কেমন? সাইজ এই গরুর থেকে একটু নিচে, আচ্ছা, বুঝছো। এটা কবের ঘটনা ভাই? এখন এই ঘটনা, হ্যাঁ, কবের ঘটনা এটা? এটা হলো 80 সালের ঘটনা, 1980। 1980 সালের ঘটনা। এখন ভাই এলাকার লোক বলতেছে বাঘ এসে মানুষ দাবড়াচ্ছে, শ্যালে মানুষ কামড়ায়। তা আমাকে ওই গ্রামে জোনাবালি নাম করে একটা লোক আছে, তার মেয়ে আর সে দুজনা পাশাপাশি শুয়ে আছে। রাত 12টার দিকে ওই মেয়েটার মাথা কেমড়ে ধরেছে। ওরে বাবা, বুঝছো ভাই। এখন আমার ওই ভয়তে আমি এখন চিন্তা করি যে কী করা যায়, তাহলে বাঘের থেকে শিয়ালের থেকে আর কি করা যায়। আর এই শিয়ালের সাথে শিয়ালের অভিনয় করলাম, এত সুন্দর করে ডাকলাম শিয়াল, আর যত শিয়াল সব এক জায়গায় এসে হাজির। আমি কিন্তু ভাই গাছের মাথায় বসা। ওরে বাবা, তা শিয়াল গাছে উঠতে পারে না? আর ওই যে ছোটোবেলায় পড়েছি কাঁঠাল গাছের কাঁঠাল বাড়ে, এখন আমি ওই ভয়তে চিন্তা ভাবনা করতেছি কি, আমি তো এই গাছে তো উঠলাম, যা করে আল্লাহ। আমার হাতে ভাই এতটুকু একটা লাঠি ভেঙে এলে উঠেছি, ওই গাছের মাথায় বসে আছি। শিয়াল চতুর্ধার দিয়ে ঘুরে, ওকে তো দেখতেছি কি শিয়াল ডাক যখন আমি দিছি, ওই শিয়ালের মতন আমি ডাক দিছি, বুঝছো। এখন ঠিক অভিনয় ঠিক ওইভাবে হয়েছে। যত শিয়াল এসে এইবার আমার ধারে এসে হাজির, আমিও ডাকি ওরাও ডাকি। কামড় টামড় দেয়নি কোনো? আমার আর কামড় টামড় কিছু দিতে নাই। আমি এবার বললাম গে এবার সব ঝাঁসে কাজে চলে যা। এখন ওই শিয়ালগুলো সব আস্তে 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 চলে গেল। আমি দেখলাম প্রত্যেক দিন আসি আর ডাক দিই, সব এক জায়গায় চলে আসি। আমি ওদের কিছু বলি না, ওরা আমার কিছু বলে না। আর ধারে এসে ঘুরে ফিরে আবার সব চলে যায়। এইভাবে দীর্ঘ 20 বছর, বুঝেছো। 20 বছর দেখলাম আমি জিতায় যাই, ওই শিয়াল ডাকলে বুঝতে পারবে যে সে ভাই আমাকে দেখতেছে, ডাক দিয়েছে। আমি ডাক দেওয়ার সাথে যে যেখানে থাকবে সবাই একসাথে ডাকা শুরু করে দেবে, আমার ধারে চলে আসবে। যদি আমি পানির মধ্যেও যাই, ওই পানির মধ্যেও চলে যাবে। বাবা রে, বুঝেছো। আমি একা মাছ মারতেছি বিলির মধ্যেই, রাত এখন বাজে 2-2:30, বুঝতে পেরেছো। এখন দেখতেছি কি শিয়াল ওই ডাকের সাথে ওরাও চলে এসে, আমি একা ধরবো, কিন্তু তোরাও ধর। তো দেখে লাইট মারলে আবার আস্তে আস্তে সব ঝাঁসে আবার দিকে যায়। যেখানে যায় বলে ওই তো পরিচিত লোক, যেখানে যায় পরিচিত লোক, আবার ডাক দিলি চলে আসে, বুঝেছো। এখন একটা ছেলে শিয়ালে জন্মের ভয়, আর ওর ধরে ডাক দিয়েছে দিলি, এবার আমি ডাক শুরু করে যাই, সব চলে আয়, দেখ ফিরে আয়, দামলাস নে, বুঝছিস, চলে আয় ফিরে আয়। সব আর আমার ধারে চলে আসলো, বুঝছো। বুঝলে এবার দেখলাম শিয়ালগুলো কথা শুনলাম যে কারুর ক্ষতি করবি নে, তোরা নিরিবিলি বিলি মাছ ধরবি, কাঁকড়া ধরবি, খাবি। আমি ডাক দিলি চলে আসি। ওদের বসস্থানটা কোন জায়গায় ছিল? বসস্থান ছিল আমাদের এই গোরস্থানে। বড় একটা গাছ ছিল, বিশাল বড় একটা গাছ ছিল, বুঝছো। ওই গাছের গোড়ায় বাচ্চা কাচ্চারা আছে, বুঝছো। আমি ওই গাছের গোড়ায় বাচ্চা, হ্যাঁ, তারপরে দেখলাম বিশাল বড় একটা গাছ, ওই গাছের গোড়ায় একটা গর্ত আছে। তা আমি এটা ডাক দিলাম, দিদি ছোটামণিরা সব বেরিয়ে এসো, সব বেরিয়ে এসো বাচ্চা কাচ্চারা। এখন আমি ধরলি বড়োগুলো সব ধারে ধারে আসে। আসলি এমন টাইমে আমার বাড়ি ডাক দিয়েছে, ব্যস্ত চলে আসো, তোমার বিশেষ দরকার। ভাই আমি তখন তাড়াতাড়ি বিশেষ মা নাবে যে বলে যা তোরা সব গর্তে চলে যা, সব গর্তে চলে গেল। আমি তখন যাও তোমরা ঝাঁসে লাইনই থাকো,
আজকের মতন আমি চলে যাচ্ছি বুঝছো, আজানের টাইম হয়ে গেছে, হ্যাঁ। আমি নামাজ পড়তে যাবো বুঝছো। চলেন তাহলে এই নামাজটা পড়ে আসি, আর নামাজটা পড়ে আসি, পরে আরেকদিন আমরা পরে আরেকদিন আমি তোমাদের বাকিটা ক্লিয়ার বলবো। হ্যাঁ, খোদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ ঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।